2019 সালের ডাকসু নির্বাচনের কারচুপির পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ওই নির্বাচনের জিএস প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বুধবার বিকেল 4:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান তিনি। এ সময় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় রাশেদ খান উপাচার্যের হাতে 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের কারচুপির অনুসন্ধান, জড়িত ফ্যাসিবাদের দোষর শিক্ষকদের শাস্তি ও নিষিদ্ধ ছাত্রলীগের ডাকসুর সদস্যপদ বাতিলের অভিযোগপত্রটি তুলে ধরেন। পুনঃতদন্তের অভিযোগপত্র দেওয়া শেষে ব্রিফ করেন রাশেদ খান। লিখিত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আমি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের 2012-13 সেশনে সূর্য সেন হলের সাবেক শিক্ষার্থী। 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আমি জিএম প্রার্থী হিসেবে অংশগ্রহণ করি। ওই নির্বাচনে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা 6063টি দেখানো হয়। সেই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের ভোট কারচুপির সহযোগিতায় জিএস হিসেবে নির্বাচিত দেখানো হয় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে।